বিকেল হলেই মনে হয় যেন চায়ের সাথে কিছু খাওয়ার জন্য। তার জন্য দেখো চায়ের সাথে খাওয়ার জন্য আজকের আমি নিয়ে নিয়েছি চিড়ে। কারণ এটা চিড়ে দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো দিয়ে দিলাম এতে একটু টক দই। টক দই দিয়ে ভালো করে না মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো আমি একটু সুজি, সুজিটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়, তার জন্য দিয়ে দিলাম একটু সুজি। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। দেখো ঢাকনা খুলে দেখো দেখছি কিছুক্ষণ পরে দেখছি দেখো যেটুকু মানে জল ছিল, দইয়ের একটা যে জল ভাব থাকে না, সেই জলটা চিড়ে আর সুজির সাথে ভালো করে টেনে নিয়ে এসে শুকিয়ে গেছে জলটা সম্পূর্ণ। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটু চিলি ফ্লেক্স দিলাম, বা একটু জাল জাল যাতে একটু খেতে একটু স্পাইসি লাগে। আর দিয়ে দিলাম আমি কিছুটা কারি পাতা কুচানো, দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে যাতে এটাও একটু কিন্তু বাইন্ডিংয়ের একটু কাজ করে। খুব সুন্দরভাবে সব ভালো করে এভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেবো। দেখো মেশানো আমার হয়ে গেছে। মিশিয়ে নিয়ে এবার হাতে আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেলটা দিলে যাতে হাতে যাতে লেগে না যায়। ভালো করে দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে দেখো আমি একটা শেপ দিয়ে নিয়েছি। একটা মানে বেলনার মধ্যে দেখো করে নিয়েছি। নিয়ে একটা এবার চাকুর সাহায্যে আমি একটা শেপ দিয়ে নেব, দেখতে যাতে একটু সুন্দর লাগে। আমি এরকম তিকোনা করে কেটে নিচ্ছি। যে যেরকম শেপ দিতে পারো সেরকমভাবে দিয়ে নেবে। দেখো আমার সব কাটা হয়ে গেছে এইগুলোকে। এবার দেখো আমি দেখো সব সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো এবার আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেখো আমি একে একে এবার একটা একটা করে ছেড়ে এবার ভাজা করে নেবো লাল লাল করে উল্টে পাল্টে। কিন্তু এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল জানো তো, খুব সুন্দর লেগেছিল। এটা একটু সর্ষের সাথে খেতে না খুব সুন্দর হয়েছিল। দেখো এবার সব আমি দেখো সব কটাকে ভাজা করে নেবো একটু লাল লাল করে। উপরটা ভিতরটা খুব সুন্দর সফট থাকবে, উপরটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে। দেখতেও যেন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট